আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি একটি কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপি না, আমি কেক বানাচ্ছি, আপনাদের সাথে গল্প করব আর কেকটা কিভাবে বানালাম শেয়ার করব। আমি ডিম চিনি বিটারে বিট করে নিচ্ছি। ভালোভাবে বিট করে নিতে হবে যতক্ষণ না ডিম চিনিটা ফুমি হয়ে যাচ্ছে। বিট করে আমি কোকো পাউডার, ময়দা, বেকিং পাউডার সব ইনগ্রিডিয়েন্ট একসাথে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোটা ভালো করে মেশাতে হবে, একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। মেশানোটা এলোমেলো করে মেশানো যাবে না, একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। যারা রেসিপি জানেন, বানাতে পারেন, আমি তাদের জন্য বলছি না। যারা জানেন না, একেবারেই পারেন না, তারা যদি একটু হলেও আমার কাছ থেকে উপকৃত হন। আমি কোনো কেকের রেসিপি শেয়ার করছি না, আমি যেভাবে বানাচ্ছি আমি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। যে কনসিস্টেন্সিটা এরকম হবে কেকের। মেশানোটা ভালো করে মেশাতে হবে। একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন, এরকমভাবে পড়বে, তখন বুঝতে পারবেন যে আপনার ব্যাটারের ঘনত্বটা একদম ঠিক আছে। সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। এলোমেলো মিশালে কেকটা বসে যাবে, ফুলবে না, সুন্দর হবে না। মেশানো হয়ে গেলে আমি ওভেনে দিয়ে দিব। কেক মোল্ডে আমি বাটার পেপার অয়েল ব্রাশ করে কেকটা ঢেলে দিলাম। দেখুন কেমন গতিতে পড়ছে। এরকমভাবে পড়লেই ব্যাটারটা একদম পারফেক্ট। মোল্ডে ঢেলে আমি ওভেনে বেক করে নিব। ওভেনে বেক করে নিয়েছি, আমি ওভেন থেকে নামিয়েও নিয়েছি। আমি কেকটা ঠান্ডা হলে মোল্ড আউট করব। গরম কেক মোল্ড আউট না করাই ভালো। আমি কেকটা ঠান্ডা হলে মোল্ড আউট করে নিব। আমি এখন কেকটা মোল্ড আউট করে নিচ্ছি। মোল্ড আউট হয়ে গেছে, দেখুন আমার কেকটা। পেছনের দিকটা কেকের কি সুন্দর হয়েছে। তারপর আমি স্লাইস করে কেটে পরিবেশন করলাম। খেতে অনেক মজা হয়েছিল, বাচ্চারা খেয়ে অনেক প্রশংসা করেছে, অনেক ভালো লেগেছে। চকলেট কেকটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে খায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।